কিছুদিন যাবত ধরে অনলাইনে ঢুকতে পারতেছি না। আমার সাথের একজন ভাই সে মিডিয়াতে আসে বলে আমরা 20 বছর ধরে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে হাফ ভাড়া, কিন্তু একজন স্টুডেন্ট যখন প্রতিষ্ঠিত হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তখন আমরা কিন্তু পরিবহন চালকরা যখন চিকিৎসার জন্য যায় তখন কিন্তু সে ফুল ভিজিটটা নেয়, হাফ নেয় না। কিন্তু সে যখন যাত্রী হয়ে আমার গাড়িতে করে আপনার গাড়িতে করে গিয়েছিল পড়াশোনা করার জন্য, তখন কিন্তু ভাই ছেলে ভাতিজার মতো তাদেরকে নিছি। অনেক সময় ভাড়া টোটালে নিয়ে নেয়, আর অনেক সময় হাফ ভাড়া নিছি। আর আজকে কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে সুদৃষ্টি দেখে না। আমরা আরও পরিবহন শ্রমিক বললে বা ড্রাইভার বললে আমাদেরকে কুদৃষ্টিতে দেখে, ঘাতক হিসাবে দেখে। কেন ভাই? আমরা কি ড্রাইভার হয়েছি কি? আমরা কি মানুষ না? আমরা তো মানুষ ভাই। এই যে আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং স্টুডেন্টদেরকে আমরা হাফ ভাড়া নিচ্ছি, তাহলে আপনারা প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে কেন ঘাতক বলবেন? এবং আমাদেরকে কেন এত কুদৃষ্টিতে দেখবেন? কেন? আমাদের থেকেও খারাপ কাজ তো মানুষ করতেছে, তাদেরকে কি কখনো এইভাবে রাপ আচরণ করতে পারছেন? শুধু আমাদের পরিবহন চালক এবং আমরা যারা চালক আছে আমাদেরকে কেন এত দোষারোপ করেন? আমরা এত কেন খারাপ আপনাদের চোখে? এই কথাগুলো আমার না, এই কথাগুলো আজকে আমি বলতেছি কি কারণে জানেন? ওই যে কিছুদিন আগে আমার সাথে একজন ভাই মিডিয়াতে বলছিল, তো কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। তো আজকে মানে কথাটা না বলে পারলাম না। আমি যখন লোকাল সার্ভিস চালাইছি তখন আমিও কিন্তু স্টুডেন্টকে হাফ ভাড়া নিচ্ছি, অনেক সময় নিই নাই, অনেক সময় বোন হিসাবে, ভাই হিসাবে, ভাতিজা হিসাবে মানে দেখছি তাদেরকে। এবং আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য, ওই ভাইকে দেখছিলাম কান্না করে দিছে মিডিয়ার সামনে যে আমরা 20 বছর ধরে স্টুডেন্টকে আমরা হাফ ভাড়া নিচ্ছি, কিন্তু সে প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে কি দেখতেছে? বরং চেষ্টা আমরা ডাক্তার দেখাতে যাইলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকি, আমাদের ড্রাইভার পরিচয় পাইলে অনেক সময় আমাদেরকে তারা দেখতে পারে না। কিন্তু আমাদের কাঁধে বহন করে আমাদের অনেক সময় তাদেরকে ছেলের মতো দেখে তাদের গন্তব্যস্থানে নামিয়ে দিয়েছি। সময় মতো তাদের স্কুলে যেন যাইতে পারে, কলেজে যেন যাইতে পারে, গাড়িটা একটু ওভার স্পিডে চালাই গেছি। আজকে তারা প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে অবহেলা করতেছে। আমরা ড্রাইভার হয়েছি বিদায় আমাদের অপরাধ। এই সমাজে আমি ড্রাইভার হয়েছি বিদায় আপনার চোখে, অনেকের চোখে খারাপ হয়ে আছি। কেন ভাই? আমি ড্রাইভার হয়েছি বিদায় খারাপ, আপনার ডাক্তার হয়েছেন বিদায় আপনি ভালো। কেন? আমরা ড্রাইভাররা আমাদের নিজের কে যে সময় দিব, ওই সময়টা তো পর্যন্ত আমরা বাইর করতে কষ্ট হয়ে যায়। সকাল 9টা বাজে স্টার্টিংয়ে উঠছি, এখন বাজে রাত 11টা। এখনও গাড়ি ওয়াশ করব, রুমে যাব, ফ্রেশ হবো, ঘুমাবো, আবার সকালে 9টা বাজে ডিউটি আছে। তো সবার জায়গার থেকে সবাই কিন্তু ভালো কিছু চেষ্টা করে, সবারই কিন্তু একটা আশা থাকে। যেমন আজকে আমি ড্রাইভার, হয়তো আমার এমনও আশা নিয়ে আমি এই ড্রাইভিংটা করতেছি, জানি না আল্লাহ আমার আশা পূর্ণ করে কি না। তবে সবাই সবার জায়গার থেকে আশা নিয়েই চাকরি করে বা গাড়ি চালাচ্ছে, যে যার মতোই কর্ম করছে, কিন্তু সবার মনে একটা আশা থাকে ভাই। আমি ড্রাইভার হয়েছি বিদায় আপনার চোখে আজকে আমি খারাপ হয়ে আছি, আপনি ডাক্তার হয়েছেন বিদায় আপনি সব করতেছেন তা না। আমি একজন চালক, আমি যদি আপনাকে কলেজ পর্যন্ত না পৌঁছায় দিতে পারি, তাহলে আপনি কিভাবে ডাক্তার হবেন? তবে আপনি ডাক্তার হয়েছেন, আপনি স্টুডেন্ট, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ভালো। আর আমি ড্রাইভার হয়েছি বিদায় আমি খারাপ, বা আমরা সবাই খারাপ না ভাই। ড্রাইভারদেরকে ভালোবাসতে শিখবেন।
এই ড্রাইভারের কারণেই কিন্তু আজকে আপনি ডাক্তার, এই ড্রাইভারের কারণে কিন্তু আপনি আজকে একজন স্টুডেন্ট কলেজে যাই ক্লাস করতে পারতেছেন, এবং এই ড্রাইভারের কারণেই আজকে আপনি শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হতে পারছেন। পুরো বাংলাদেশে যদি পরিবহন বন্ধ করে দেয় তাহলে আপনি কিভাবে পড়াশোনা করবেন? তাই বলছি, ড্রাইভারদেরকে সম্মান করতে শিখেন, ড্রাইভারদেরকে ভালোবাসেন, কারণ ড্রাইভারও দিন শেষে মানুষ। কেন ড্রাইভারদেরকে এত খারাপ চোখে দেখেন? সমাজে তো আরও নিম্ন শ্রেণীর লোক আছে, অনেক ড্রাইভারদেরকেও খারাপ কাজ করে তারা, কিন্তু তাদেরটা কেন এতটা খারাপ চোখে আসে না? শুধু এই ড্রাইভারিং পেশাটা কেন এত খারাপ, আমি আপনাদের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম।